আপনি কি এমন কোনো পরিবারে বড় হয়ে উঠেছেন, যে পরিবারে আপনার সিদ্ধান্তকে সবসময় খাটো করে দেখা হতো? অথবা এমন কোনো অনুভূতি কি আপনার হয়েছে, যে আপনি আপনার সবচেয়ে প্রিয় দুজন মানুষের সাথে রয়েছেন, অথচ তাদের সঙ্গে থাকাকালীন সময়টুকুতেই আপনি সবচেয়ে বেশি অসহায় ফিল করেছেন? আজকের ভিডিওটি আপনারই জন্য। আজকের ভিডিওতে আমরা জানব মা-বাবা কখন টক্সিক হয়ে ওঠেন এবং কেন? কিছু কিছু মা-বাবা কেন কিছু কিছু সময়ে একেবারেই টক্সিক হয়ে ওঠেন এবং একই সাথে এটাও জানবো যে আপনি কিভাবে এই মানসিকতা থেকে রক্ষা পেতে পারেন। তবে একেবারে শুরুতেই জেনে নেই টক্সিক প্যারেন্টিং বিষয়টা আসলে কেমন। টক্সিক মা-বাবা বিষয়টা এমন না যে তারা মানুষ হিসেবে খারাপ, বরং বিষয়টা এমন যে তাদের আচরণটা এমন হয় যে তাদের আচরণ সন্তানের আত্মমর্যাদা, স্বাধীনতা এবং মানসিক বিকাশটাকেই বাধাগ্রস্ত করে ফেলে। উদাহরণ: বারবার ছোট করা, ক্রমাগত অন্য কারোর সাথে তুলনা করা, অতিরিক্ত নিয়ন্ত্রণ করার চেষ্টা, সন্তানের চাওয়া বুঝতে না চাওয়া, নিজের ব্যর্থতা সন্তানের উপরে চাপিয়ে দেওয়া। কিন্তু এগুলো শুধু আচরণ নয়, বরং এই আচরণগুলোর পেছনেই রয়েছে গভীর কিছু মানসিক কারণ। মা বাবা টক্সিক কেন হয়? 7টি প্রধান কারণ। নিজের ব্যর্থতা সন্তানের উপর চাপিয়ে দেওয়া হয়। আমি ডাক্তার হতে পারিনি, কিন্তু তোমাকে ডাক্তার বানাবো। এভাবে সন্তানের স্বপ্নটাকে ভেঙে চুরে শেষ করে দেওয়া হয়। নার্সিসিজম বা সন্তানের অনুভূতি বোঝার চেষ্টা না করে নিজেদের দৃষ্টিভঙ্গি দিয়েই সন্তানের সমস্ত বিষয়টিকে হ্যান্ডেল করার চেষ্টা করা। অতিরিক্ত নিয়ন্ত্রণ, ভালোবাসার নাম করে সন্তানের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়, যা সন্তানের ভেতরে ভয় তৈরি করে। বোঝার ঘাটতি এবং প্রজন্মগত গ্যাপ, নতুন সময়ের যুক্তি, স্বাধীনতা এবং জীবন দর্শন না বুঝেই সন্তানের উপর জোর করে চাপিয়ে দেওয়া হয়। ট্রমা ট্রান্সফার, শৈশবের অবহেলা, অপমান বা রাগ না বুঝেই সন্তানের উপরে প্রয়োগ করা হয় এবং সন্তানকেও একই আবহে বড় করা হয়। সামাজিক ভয়, লোকে কি বলবে, এই আতঙ্কে সন্তানকে স্বাধীনভাবে চলতে দেওয়া হয় না। মানেই নিয়ন্ত্রণ, যা একটি ভুল ধারণা। অনেকেই মনে করেন যে সঠিক পথে থাকার জন্য সন্তানকে অবশ্যই ভালোভাবে নিয়ন্ত্রণে রাখতে হবে। এই অতিরিক্ত নিয়ন্ত্রণ আসলে একটা সময় এই পুরো সম্পর্কটি বিষিয়ে তোলে। লক্ষণগুলো দেখলে বুঝবেন যে সম্পর্কটি স্বাস্থ্যকর নয়। সবকিছুতেই তুলনা করা, ছোটখাটো ভুলেও অত্যধিক রেগে যাওয়া, সন্তানের অনুভূতিকে ড্রামা বলে উড়িয়ে দেওয়া, সন্তানের কোনো সাফল্যকে স্বীকৃতি না দেওয়া, অর্থাৎ কোনো রকম ক্রেডিট তারা সন্তানকে দিতে রাজি নন। ব্যক্তিগত সীমা না থাকা, সন্তানের একান্ত ব্যক্তিগত তথ্য অন্যের সামনে বলে দেওয়ার প্রবণতা। আপনি কিভাবে নিজেকে রক্ষা করবেন? সীমানা তৈরি করুন। যদি আপনি একজন প্রাপ্তবয়স্ক মানুষ হন, তাহলে আপনার স্বাধীনতা এবং মানসিক শান্তি প্রাপ্তির সম্পূর্ণ অধিকার রয়েছে। দোষ বোধ করা থামান। যদি আপনার ইমোশনাল রিয়াকশনকে তার অবাধ্যতা বলে মনে করে থাকেন, তারপরেও আপনি আপনার অনুভূতিকে প্রকাশ করা থেকে থেমে যাবেন না। নিজের মূল্যবোধ তৈরি করুন। আপনার বাবা মা যদি আপনাকে ব্যর্থ, অযোগ্য বলে মনে করে থাকেন বা বলে থাকেন, তাহলে সেটাই সত্যি নয়। আপনি কি তা আপনি নিজেই ঠিক করে নিন। দূরত্ব বজায় রাখুন। প্রয়োজন পড়লে ইমোশনাল ডিস্টেন্স মেনটেন করে চলুন, নয়তো সম্পর্ক বিষিয়ে উঠবে। থেরাপি বা কাউন্সিলিং এর সহায়তা নিন। নিজেকে গুছিয়ে নিতে চাইলে এটি বেশ কার্যকর হয়ে উঠতে পারে আপনার জন্য। সবশেষে বলছি কিছু কঠিন সত্য। সবাই মা বাবা হতে পারে, কিন্তু প্রত্যেকেই সুস্থ অভিভাবক হয়ে উঠতে পারে। আপনি বারবার কষ্ট পাচ্ছেন আপনার বাবা মার কাছ থেকে, তাহলে সেটা ভালোবাসা নয়, বরং মানসিক নির্যাতন চলছে তাদের আচরণের জন্য। মা বাবা হিসেবে শ্রদ্ধা পাওয়া যায়,
কিন্তু তার আচরণ দিয়ে প্রমাণও করতে হয়। ভিডিওতে বলা তথ্যগুলো যদি আপনার একান্তই ব্যক্তিগত অভিজ্ঞতার সাথে মিলে যায়, তাহলে আপনি জেনে রাখবেন আপনি একা নন। এই পৃথিবীতে বহু মানুষ আছে যারা আপনারই মতন একই পথের যাত্রী এবং একই অভিজ্ঞতা তারা ধারণ করে রেখেছেন। কথা মনে রাখবেন, আপনি দায়ী নন, আপনি ভিকটিম নন, বরং আপনি একজন সচেতন মানুষ যিনি নিজের মানসিক শান্তির জন্য লড়ে যাচ্ছেন।